ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে পদক জয়, সাফল্যে গর্বিত প্রেমতলা মার্শাল আর্ট একাডেমি। ত্রিপুরার উত্তর জেলার প্রেমতলা মার্শাল আর্ট একাডেমির খেলোয়াড়রা সম্প্রতি জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। তারা রাজ্যের প্রতিনিধিত্ব করে বিভিন্ন বিভাগে সোনা ও রূপার পদক ছিনিয়ে এনেছেন। এই সাফল্যের আনন্দে এবং খেলোয়াড়দের উৎসাহ দিতে প্রেমতলা মার্শাল আর্ট একাডেমির উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমির সভাপতি ফখর উদ্দিন, সম্পাদক ও প্রশিক্ষক আনোয়ারুল হক চৌধুরী, ইউসুফ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হানিফ উদ্দিন চৌধুরী এবং খেলোয়াড়দের অভিভাবকেরা। প্রশিক্ষক আনোয়ার হক চৌধুরী জানান, নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আমাদের এই মার্শাল আর্ট একাডেমির সূচনা। বর্তমানে আমাদের একাডেমিতে 21 জন ছাত্রছাত্রী প্রশিক্ষণ নিচ্ছে। এখানে ইউসু, তাইকোন্ডো, বক্সিং এবং এর মতো বিভিন্ন বিভাগে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি কম্পু সহ অন্যান্য আর্টও শেখানো হয়। তবে আমরা মূলত টাইকোন্ডো, বক্সিং ও তে বিশেষ গুরুত্ব দিই। তিনি আরও জানান, একাডেমির অধিকাংশ খেলোয়াড়ই রাজ্য ও জাতীয় স্তরে অংশগ্রহণ করে পদক অর্জন করেছেন। একাডেমির ঝুলিতে বর্তমানে 100টিরও বেশি পদক রয়েছে। এমনকি আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পেয়েও দুজন খেলোয়াড় আর্থিক অসচ্ছলতা ও পাসপোর্ট সমস্যার কারণে যেতে পারেননি। চলতি মাসে 13 এবং 14 জুলাই আসামের বদরপুরে অনুষ্ঠিত লার্নার্স স্পোর্টস ফেস্ট 2025 সিজন 2 টাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ একাডেমি 14 জন খেলোয়াড় ত্রিপুরার হয়ে অংশগ্রহণ করেন। তাদের মধ্যে 9 জন স্বর্ণপদক এবং 5 জন রৌপ্য পদক অর্জন করেন। এই অসাধারণ সাফল্যের ফলে প্রেমতলা মার্শাল আর্ট একাডেমির রানার আপ দলের ট্রফিও জিতে নেন। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাজ্য সরকার যদি সামান্য আর্থিক সহায়তা এবং প্রয়োজনীয় পরিকাঠামোগত সহায়তা প্রদান করত, তাহলে এখানকার প্রতিভাবান খেলোয়াড়রা আন্তর্জাতিক স্তরেও ত্রিপুরা ও ভারতের নাম উজ্জ্বল করতে সক্ষম হতেন। ব্যুরো রিপোর্ট, ধর্মনগর। গত 13-14 জুলাই আসামের করিমগঞ্জ ডিস্ট্রিক্টে বদরপুর স্কাউট ইনডোর হলে সেকেন্ড লার্নার স্পোর্টস ফেস্ট অনুষ্ঠিত হয়। তাতে আমাদের রাজ্য থেকে মোট 14 জন খেলোয়াড় অংশগ্রহণ করে। তাতে 9টি স্বর্ণপদক ও 5টি সিলভার পদক লাভ করে। তার মধ্যে আমরা এই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে রানার্স ফার্স্ট দল হিসাবে আমরা জয়লাভ করি এবং রানার্স ট্রফি লাভ করি। আমাদের একাডেমি থেকে বিভিন্ন সময় ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ হয়েছে, যেটা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ হয়েছে তাইকোন্ডো, বক্সিং, সেটাতে গেলে আমরা ভালো রেজাল্ট আমাদের একাডেমি করেছে। স্টেট লেভেলেও সেইভাবে, ন্যাশনাল লেভেলেও সেইভাবে, পাশাপাশি ইন্টারন্যাশনাল গেমের জন্য আমাদের একাডেমি থেকে 2 জন খেলোয়াড় 2বার সিলেকশন পেয়েছে। কিন্তু আন্তর্জাতিক ব্যাপারের জন্য পাসপোর্টের বিভিন্ন সমস্যার কারণে আর অর্থনৈতিক সমস্যার কারণে তারা সেখানে পার্টিসিপেট করতে পারেনি। একটা বাংলাদেশ আন্তর্রাষ্ট্রীয় খেলাড়ি যেটা খেলার লাগে তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপও বাংলাদেশ অনুষ্ঠিত হয়েছিল। এটা পাইছিল হুসাইন আহমদ, আব্দুল বাসিত প্যাংক্রেশনের রাশিয়াতে যাওয়ার লাগে সিলেকশন পাইছিল। আমাদের একাডেমিতে বর্তমানে 21 জনের মতো স্টুডেন্ট রয়েছে। আমাদের এখানে উশু, তাইকোন্ডো, বক্সিং, এই 4টা ইভেন্ট শেখানো হয়। পাশাপাশি কুংফু, বিভিন্ন আর্ট শেখানো হয়, কিন্তু বেশি আমরা ফোকাস করি তাইকোন্ডো, বক্সিং অ্যান্ড এই 3টা ইভেন্টের উপরে আমরা ফোকাস করি। আমাদের একাডেমির নাম প্রেমতলা মার্শাল আর্ট একাডেমি। যে সময় আমাদের একাডেমি থেকে যে কোনো পার্টিসিপেন্ট অংশগ্রহণ করার পর সেখানে সবাই গোল্ড, সিলভার, ব্রোঞ্জ পেয়েছে। কেউ খালি হাতে এখনো ফিরিনি। আমাদের পরিকল্পনা রয়েছে, আমরা নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আমরা এই একাডেমিটা করেছি, যাতে আমাদের এলাকার সব খেলোয়াড়রা পোলাপান আসে, এখানে শিখে, প্লাস ন্যাশনাল, স্টেট, অলিম্পিক বিভিন্ন চ্যাম্পিয়নশিপে, এমনকি আমরা তে এই অর্থে জড়িত হয়েছি যে UFC ইউনাইটেড চ্যাম্পিয়নশিপ যেটা হয় সেটাতেও আমরা আশা করি আমাদের একাডেমি থেকে 1-2 জন পার্টিসিপেন্ট পাবো, আশা রাখছি। 100+ প্রাইজ রয়েছে।